হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজ আমি ভ্রমণ করতে যাচ্ছি বর্ডার এলাকা হিলি জয়পুরহাট থেকে যাব রাজধানী ঢাকা। হানিফের বহরে থাকা ফুসো নন এসি বাসে করে যাচ্ছি রাজধানীতে। রাজধানীতে যাওয়ার পথে এই বাসটি ঘুরে দেখা ছাড়াও এই বাসের সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এরই পাশাপাশি এই বাসগুলো কেমন সার্ভিস দিয়ে থাকে, এই বাসের ভাড়া কত, সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। এখন আমি অবস্থান করছি জয়পুরহাট। এখানে হানিফ পরিবহনের কাউন্টার রয়েছে। এখান থেকে আজকের ভ্রমণটা শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে হানিফ পরিবহনের যৌথভাবে আয়োজন করা বাস কাউন্টার। এখানে হানিফ সহ আরও কয়েকটি বাসের টিকিট কাটতে পারবেন। এটা হচ্ছে হানিফ এন্টারপ্রাইজের জয়পুরহাট থেকে কোন কোন জায়গায় বাসগুলো চলাচল করে তার ব্যানার। এই ব্যানারটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এবার আসি বাসের কাছে। এটা হচ্ছে হানিফ এন্টারপ্রাইজের বহরে থাকা ফুসো নন এসি বাস। এটাই হচ্ছে আজকের আমার ট্যুরমেট। এই বাসে করে যাচ্ছি আমি আজ ঢাকা থেকে আবদুল্লাপুর। এই বাসটি চলাচল করে থাকে জয়পুরহাট থেকে সরাসরি মহাখালী পর্যন্ত। এই বাসের গায়ে হিনো লেখা থাকলেও মূলত এই বাসটি ফুসো বাস। ঢাকা মেট্রো 147076। এটাই হচ্ছে আজকের এই বাসের ভ্রমণ সঙ্গী। হানি পেন্টার পরিবহনের যতগুলো বাস রয়েছে সবগুলোই কিন্তু অভি মোটরস তৈরি করে থাকেন। অভি মোটরস বর্তমানে বাংলাদেশে একটি সুনামধন্য বডি বিল্ডার্স। জয়পুরহাট থেকে বিকেল 5টা 30 মিনিটে বাস ছাড়ার কথা থাকলেও বাস আধা ঘন্টা লেট করে বাস ছাড়ে। বাংলাদেশে প্রচলিত একটি কথা রয়েছে, সড়ক পথে যদি বিমানের ছোঁয়া পেতে চাও তাহলে অবশ্যই হানিফ পরিবহনে ভ্রমণ করে দেখো। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কেন হানিফ পরিবহনকে বাংলাদেশের কিংস বলা হয় এবং সড়ক পথে বিমানের ছোঁয়া কেন বলে থাকে। আজকের এই ভিডিওতে দেখতে পাবেন।
দেখতে দেখতে অনেকটা পথ চলে এসেছে। ঢাকা থেকে হিলি, হিলি থেকে ঢাকা। হানিফ পরিবহনের নন এসি বাসগুলো চলাচল করে থাকে। এই বাসগুলোর বর্তমান ভাড়া 650 টাকা। এরই পাশাপাশি আরও বেশ কয়েকটি ব্যানারের বাসও কিন্তু এই রোড দিয়ে চলাচল করে থাকে। সেগুলো নন এসির বাসের ভাড়াও কিন্তু 650 টাকা। ঘড়িতে এখন সময় বাজে রাত 9টা 30 মিনিট। আর আমরা অবস্থান করছি যমুনা সেতু টোল প্লাজায়। এরই মাঝে আরও বেশ কয়েকবার পিক আপ পয়েন্টে দাঁড়িয়েছে এবং আমাদের যাত্রাবিরতি করেছিল ওবি হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে।
যমুনা সেতু পার হওয়ার পরের থেকেই হানিফ পরিবহন তার আসল রূপ দেখাতে শুরু করে। সামনে কি রয়েছে তা দেখার সময় নেই। 130+ গতিতে যখন বাস ছুটে চলে তখন মনের মধ্যে অনেকটা ভয় লাগে। তবে হানিফ বলে কথা, হানিফ পরিবহন মানেই গতির রাজা। সামনে রয়েছে সুপারসনি নন এসি বাস। এই বাসের বাম্পার ধরে আমাদের সরতে হয়েছে। বারবার হরেন দেওয়ার পরেও আমাদেরকে কোনোভাবেই সাইড দিবে না, রংভাবে গাড়ি চালাতে শুরু করে। আমাদের বাসের চালককে বারবার বলছিল এভাবে অনেকেই ড্রাইভার আছে, একজনকে চাপ দিয়ে ধরে রাখে, নিজেও যাবে না এবং অন্যজনকে যাইতে দিবে না। আমাদের বাসের হেল্পারে অনেক বকাবকি করার পরেও কাম হয় নাই। তবে যাই হোক, কতক্ষণ প্যারার মধ্যে রাখতে পারে দেখি। ঘড়িতে যখন রাত 11টা, তখন আমরা অবস্থান করি চন্দ্রা এবং গাজীপুরের জ্যাম পার হয়ে
এখন আমরা চলে যাচ্ছি আবদুল্লাপুরের দিকে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আমি এখন আবদুল্লাপুর চলে এসেছি, আর আমাকে নামতে হবে আবদুল্লাপুরের ফ্লাইওভারের উপরেই। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। পরবর্তী ভিডিও কোন রুটে দেখতে চান সেটা কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।